রাখতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দৃঢ় বাস্তবতা তুলে ধরে সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন, নিশ্চয়ই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে পানির নেই, যেটা আমি আকাশ থেকে তোমাদের উপরে বর্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এই পানির যখন বর্ষণ হয়, বৃষ্টি বর্ষিত হয়, তখন জমিনে গাছপালা লতাপাতা, তারপরে বিভিন্ন প্রকার ফসলে পরিপূর্ণ হয়ে যায়, যা থেকে মানুষ আহার করে, যা থেকে বিভিন্ন কীট পতঙ্গ আহার করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন যে যখন ফল ফসলে পরিপূর্ণ হয়ে যায় মাঠঘাট, তখন কৃষক আনন্দ পুলকিত বোধ করে তার অন্তরে। এরপর সে মনে করে যে এর মালিক আমি হয়ে গেলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে সবগুলোকে ভ্যানিশ করে দিলেন, মনে হচ্ছে যেন এখানে আর কোনো জিনিসই ছিল না। এটা হচ্ছে দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত। আরেকটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যেমন হচ্ছে সূরা কাহাফের শুধু কাহাফ নয়, সূরা হাদীদ, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 20 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, অযরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত হচ্ছে পানির নেই, যা আমি আকাশ থেকে বর্ষণ করি। অতঃপর সেই পানি বর্ষিত হওয়ার কারণে বিভিন্ন ফসল উদ্গত হয়। এরপরে ফসল পাকতে পাকতে একসময় সবুজ বর্ণ ধারণ করে, এরপরে নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন ভেঙে ভেঙে পড়ে যায়, অথবা আল্লাহর ঝড় বাতাসে সেটাকে উড়িয়ে নিয়ে যায়। এটা হচ্ছে পৃথিবীর দৃষ্টান্ত, এটা হচ্ছে দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত। খুব সহজভাবে বুঝবেন, আপনি একটা ধান লাগিয়েছেন, ছোট্ট চারা গাছ, আস্তে আস্তে বড় হতে হতে এক পর্যায়ে ধান পেকে গেছে। আপনি যদি ওটা কেটে নাও আনেন, তাহলে দেখবেন যে কয়েকদিন পরে ওটা পেকে খড়কুটায় একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে। দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত ঠিক এমনই। দুনিয়া এটা কোনোদিন চিরস্থায়ী থাকবে না। আজকে গাছপালা তরুলতা মানুষজন গরু বছর সব কিছু নিয়ে সুন্দরভাবে পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো একদিন আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। যেভাবে আপনার একটা ধান আপনি রোপণ করেছেন, সেটা পেকে খড়কুটায় পরিণত হয়, ভ্যানিশ হয়ে যায়, ঠিক তেমনিভাবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধ্বংস করে দিবেন। তাহলে যেই জিনিসটি ধ্বংসশীল, তার পিছনে কেন এত আমাদের সময় দিতে হবে? যে জিনিস চিরস্থায়ী নয়, সেই জিনিসের পিছনে এখন আমরা অর্থ সম্পদ সময় কেন এত ইনভেস্ট করছি, এটা ভাববার বিষয়। চিন্তাশীল মানুষ সেখানে চিন্তা করে দেখুক, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াবী জীবন চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার উত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, পার্থিব জীবনের প্রবঞ্চিত যে বিষয়গুলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য হাদিসে অন্যান্য কোরআনের আয়াতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। আমরা সেই বিষয়গুলো তুলে ধরতে গিয়ে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাআল্লাহি মাল ফাকরাল আখশা আলাইকুম, আমি এটা ভয় করি না যে তোমরা দরিদ্রগ্রস্ত হবে, তোমরা না খেয়ে থাকবে, এটা আমি ভয় করি না। তবে আমি যে জিনিসটি ভয় করি সেটা হচ্ছে ওয়ালাকিন্নী আখশা আন তুবসিতুদ দুনিয়া আলাইকুম, তোমাদের সামনে দুনিয়াকে প্রকাশ করা হবে, খুলে ধরা হবে, কে কত খাবে খাও, কে কত নিবে নাও, এরকম করে সামনে দুনিয়াকে তুলে ধরা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেছেন, কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্বের জাতির সামনে দুনিয়াকে তুলে ধরা হয়েছিল। তারা হালাল হারাম বাদ বিচার না করে দুনিয়ার বিভিন্ন অর্থ সম্পদ, সেগুলো তারা পাহাড় জমানোর চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা বলে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে এইভাবে দুনিয়া পেয়ে বসেছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতানাফাসুহা, তা তোমরা এই দুনিয়ার পিছনে প্রতিযোগিতা করবে যেমনভাবে তারা প্রতিযোগিতা করেছিল। পূর্বের জাতিরা যেভাবে দুনিয়ার পিছনে আষ্টে পৃষ্ঠে লেগেছিল, দুনিয়াবি অর্থ সম্পদ বিলাসিতা নিয়ে নিজেদেরকে আকৃষ্ট করে ফেলেছিল, ঠিক তেমনিভাবে তোমরাও দুনিয়ার পিছনে ছুটবে, অর্থ সম্পদ একটার পর একটা বাড়ানোর চেষ্টা করবে, বাড়ি গাড়ি একটার পর একটা বাড়ানোর চেষ্টা করবে। তাদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, ঠিক তেমনিভাবে তোমরাও ধ্বংসশীল হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই অংশগুলো থেকে আমরা কি বুঝতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা যে ফকির হয়ে যাব, আমরা দরিদ্রগ্রস্ত হয়ে যাব, এই ভয় আল্লাহ রাসূল করেন নাই। ভয় করেছেন যে আমরা দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আল্লাহকে ভুলে যাব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন। আজকে যার দৃঢ় বাস্তবতা আপনার আমার মাধ্যমেই সংগঠিত হচ্ছে। এই হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, দুনিয়াবি নয় বরঞ্চ পরকালীন জীবনের ব্যাপারেই আমাদের সচেতন এবং সাবধান হতে হবে।
কারণ যারা দুনিয়ার পিছনে ছুটেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমরাও যদি শুধু দুনিয়া দুনিয়া করি, অর্থ সম্পদ আর অর্থ সম্পদের চিন্তা করে আল্লাহর ইবাদত ভুলে যাই, আল্লাহর জিকির আজগার ভুলে যাই, হালাল হারাম বাদ বিচার করার জ্ঞান হারিয়ে ফেলি, নিশ্চিতভাবে সেটা আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ আমাদের বোঝার উত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এতই অর্থ সম্পদের পিছনে পড়বে যে এক পাহাড় ভর্তি যদি তার স্বর্ণ থাকে তাহলে আরেক পাহাড় স্বর্ণ সে খোঁজার চেষ্টা করবে। এভাবে সে সম্পদ অর্জনের জন্য চেষ্টা করবে। মাটি ছাড়া তার এই চাওয়া পাওয়া শেষ হবে না, অর্থাৎ মৃত্যু ব্যতীত তার চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা কখনোই শেষ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। অধিক অধিক প্রাচুর্যের লোভ লালসা তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভুলিয়ে রেখেছে। আজকে আমরা অর্থ সম্পদের পিছনে ঘের, জমি জমা, বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে পরকালীন যে জান্নাতের সুমহান জায়গা রয়েছে ওখানে যে আমার একটা জায়গা করে নিতে হবে সেই জিনিসটা আমরা আজকে ভুলে গেছি। তাই আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে আলহাকুমুত তাকাসুর, তোমাদের অধিক প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়াবি চাওয়া পাওয়া তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভুলিয়ে রেখেছে। হাত্তা সুরতুমুল মাকাবির, এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হঠাৎ করে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নিবে, অথবা তোমরা কবরে ঢুকে যাবে। এটাই তো দিন বাস্তবতা। যারা আমাদের চোখের সামনে মারা যাচ্ছে তাদেরকে আমরা এভাবেই তো দেখছি যে তিনি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হঠাৎ একদিন মরণ তাকে গ্রাস করেছে, আমরা সবাই তাকে গোসল কাফন দাফন করে তাকে কবরে রেখে আসছি। এটাই তো জীবন। কিন্তু এর পরবর্তী যে জীবন তার শুরু হচ্ছে কবর থেকে নিয়ে অনন্তকাল থাকতে হবে পরকালে, সে ব্যাপারে আমি আপনি কতটুকু চেষ্টা করছি বা তিনি কতটুকু চেষ্টা করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, বোঝাতে চাচ্ছিলাম যে দুনিয়াবী জীবনের যে দৃঢ় বাস্তবতায় সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা থেকে বুঝতে পারি। আমরা বোঝাতে চাচ্ছিলাম মানুষের অর্থ সম্পদ এর এই লোভ লালসা এমন প্রকাট আকার ধারণ করছে যে সে হালাল হারাম বাদ বিচার করছে না, আল্লাহর ইবাদতকে সে প্রত্যাখ্যান করে তার দুনিয়াবী জীবনের প্রাধান্য তার জীবনে চলে আসছে। এটা কখনোই কোনো মুসলমানের জন্য কাম্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, ইন্নালি কুল্লি উম্মতি ফিতনা আল ফিতনাতু উম্মতি আল মাল, নিশ্চয়ই প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক কওমের জন্য ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে সম্পদ। কারণ সম্পদের পিছনে ছুটতে গিয়ে মানুষ দিনকে হারিয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আযদিবানে জাইয়াইনে, দুটা ক্ষুধার্ত নেকড়ে বাক্যে একটা ছাগল পালের মধ্যে ছেড়ে দিলে যেমন ওই ছাগল পালকে নাস্তানুভূত করে ফেলবে, ঠিক তেমনিভাবে অর্থ সম্পদ এবং প্রতিপত্তির লোভ তার দিনকে এভাবে ক্ষতিগ্রস্ত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আজকে যারা আমরা শুধু অর্থ সম্পদের পিছনে ছুটছি, আমাদের পরকাল আমরা ক্ষতিগ্রস্ত করছি। যারা আজকে আমরা নেতা হতে হবে, চেয়ারম্যান, মেম্বার, আরও অনেক কিছু হতে হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা আমরা শুধু ছোটাছুটি যারা করার চেষ্টা করছি, তারা নিশ্চিতভাবে এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে তারা পরকালকে ক্ষতিগ্রস্ত করছে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘের সাথে এবং ছাগল পালের সাথে তুলনা করে বুঝিয়েছেন। আপনার অনেকগুলো ছাগল আছে, সেখানে দুইটা নেকড়ে বাঘকে ছেড়ে দিলে যেমন সব খেয়ে সাবাড় করে দিবে, ঠিক তেমনিভাবে আপনার অর্থ সম্পদের লোভ এবং পদমর্যাদার লোভ এটা ঠিক তেমনিভাবে আপনার দিনকে ক্ষতিগ্রস্ত করবে। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আমরা দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে যেন আমাদের দিন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের পরকাল ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুনিয়াবী জীবনের দৃঢ় বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন। সুতরাং এ ব্যাপারে আমাদের সবাইকে সাবধান থাকা প্রয়োজন। এরপরে যে বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন এবং তাদের আমল থেকে যেগুলো আমরা শিক্ষা পাই তা হলো দুনিয়াবী জীবন নয়, পরকালীন জীবন আমাদেরকে প্রাধান্য দিতে হবে। যেমন একটা দৃষ্টান্ত পেশ করা যায়, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখি নাম আলা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। আমাকে দেখে তিনি উঠলেন, ওঠার পরে দেখলাম যে তার শরীরে দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, আল্লাহ রাসূল, আপনার জন্য আমরা একটা গদি বানিয়ে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে বাক্যটা বলেছিলেন সেটা হচ্ছে যে মালি ওয়ালিদ দুনিয়া, ওহে ইবনে মাসউদ শোনো, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক, এভাবে তিনি বুঝাতে চেয়ে বললেন, আমার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায়
যে হচ্ছে পথিক পথ চলতে 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 একটা গাছ পেয়েছে, সেখানে আপনার কিছু সময় বিশ্রাম নেবে, এরপরে আবার বিশ্রাম নেওয়ার পরে চলে যাবে। এই পথিকের ন্যায় হচ্ছে আমার দৃষ্টান্ত। আমি দুনিয়াতে কি করব? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বিস্ময়কর এক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার দুনিয়া এবং পরকালকে তুলে ধরা হলো। তিনি দুনিয়াকে প্রাধান্য দেননি, দুনিয়ার অর্থ সম্পদ চাকচিক্য এগুলো তিনি প্রাধান্য দেননি, তিনি পরকালকেই প্রাধান্য দিয়েছিলেন। উম্মতি মুহাম্মাদি হিসাবে এখান থেকে আমাদের শেখার বিষয় হচ্ছে যে আমাদের পরকালকেই প্রাধান্য দিতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন প্রখ্যাত একজন সাহাবী ছিলেন, তিনি হচ্ছে আপনার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস এভাবে লেখা হয়েছে, তিনি অত্যন্ত ধনী পরিবারের একজন যুবক ছিলেন, যিনি একটা পোশাক যেদিন পরতেন পরের দিন ওই পোশাক আর পরতেন না। এত ধনী মানুষ ছিলেন, এত ধনট্যবান পরিবারের ব্যক্তি ছিলেন এই মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর যখন ইসলামের দীক্ষায় দীক্ষিত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। এই মুসআব বিন উমাইর যখন যুদ্ধে চলে গেলেন, যুদ্ধে যাওয়ার পর ইসলামের ঝান্ডা নিয়ে তিনি যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর যুদ্ধের ময়দানে খুঁজে তাকে পাওয়া গেল। এরপরে দেখা গেল যে তাকে যে কাপড় দিয়ে দাফন করা হবে, সেই কাপড়টা সামনের দিকে ঢাকলে পিছন দিক খোলা থাকে, পিছন দিক ঢাকলে সামনের দিক খোলা থাকে। সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন, আল্লাহ রাসূল, মুসআবের যে কাপড়টা আছে তা দিয়ে পরিপূর্ণভাবে আমরা দাফন যে কাপড়, এটা সুসম্পূর্ণ হচ্ছে না, আমরা কি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামনের দিকটা তুমি কাপড় দিয়ে ঢেকে দাও, পিছনের দিকটা সেটা হচ্ছে ইস্কির ঘাস, এটা দিয়ে তাকে দাফন করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি আপনাকে দেখাতে যাচ্ছি এমন ধনট্য পরিবারের একজন ছেলে, যে একটা পোশাক যেদিন পরতো ওই পোশাক তার কখনোই পরতো না। এত ধনী পরিবারের ছেলে, যুবক, সেই যুবক যখন ইসলাম গ্রহণ করলো, ইসলামের জন্য জীবনটা বিলিয়ে দিল, আর সে দাফন সর্বশেষ তাকে যে পোশাকটা পরানো হচ্ছে, তাও পরিপূর্ণ পোশাক না নিয়েই তিনি দুনিয়া